হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে কনসেপ্ট সিরিজের সপ্তম দিন। আজকে তোমাদের ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে, সেটা হচ্ছে বর্গমূল বা স্কোয়ার রুট। তুমি কম্পিটিটিভ ফিল্ডে পড়ছো, স্কোয়ার রুট করতে জানো না, এটা কিন্তু খুবই লজ্জাজনক বিষয়। আর আজকের ভিডিওতে তোমাকে কিন্তু শেখাবো আমি বর্গমূল কিভাবে করতে হয়, তার মোটামুটি একটা রুট ম্যাপ, যেটা তুমি জানলে কি হবে কম্পিটিটিভ ফিল্ডে তোমার কিন্তু এটা অনেকটাই হেল্প হবে। আজকে যেটা করবো স্কোয়ার রুট। আচ্ছা বলো তো, কোনো সংখ্যাকে যদি স্কোয়ার রুট করতে চাই তাহলে স্কোয়ার করাটা তোমাকে জানতে হবে। স্কোয়ার করতে হয় কিভাবে সেটা কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম। 6 নম্বর ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবে, 6 ডে যে ভিডিওটা সেটা অবশ্যই দেখে নেবে। আজকে যেটা করব বর্গমূল। আচ্ছা বলো তো, কোনো সংখ্যাকে যদি বর্গমূল করতে চাই তাহলে সেই সংখ্যাটা যদি পুরোপুরি বেরোতে চাই তাহলে কি আসবে? দেখো, যেরকম এই সংখ্যাটা যদি আমি বলি তোমাকে √16, এর মান কত হবে? আবার যদি বলি √25, এর মান কত হবে স্যার? দেখো 25 যদি হয় একে ভাঙতে হয়, কত হবে? 5 × 5 করলে আমরা 25 পাই। তাহলে মনে রাখবে √5 × 5 করলে কিন্তু কি হয় বলো তো? 25 হয়। সেই কারণে এই রুট থেকে মনে রাখবে ডবল ডবল করে একটা সংখ্যা কিন্তু বাইরে বেরিয়ে আসে, ডবল থাকলে একটা সংখ্যা বেরিয়ে যাবে। আবার 16কে যদি করি তাহলে 4 × 4, তাহলে √4 × 4 করলে কি আসবে স্যার? একটা 4 বেরোবে, অর্থাৎ এটার আনসার হবে কত? 4। কিন্তু মনে রাখবে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমাদের মোটামুটি ভাবে জানা রয়েছে। তাহলে বিষয়টা কি, যদি কোনো সংখ্যাকে স্কোয়ার করি, যেমন ধরো 4 স্কোয়ার করলাম তাহলে কত হলো? 16। আবার যদি 16কে রুট করি, সেই উল্টে আবার ঘুরে ফিরে সেই এই যে 4 এলো এই সংখ্যাটাই ফিরে পাই। তার মানে বলতে পারি যে স্কোয়ারটা যেইটা তার স্কোয়ার রুট করলে অর্থাৎ বর্গমূল করলে সেটা তার ঠিক উল্টো প্রসেস। ঠিক আছে, তো এইটা জানার জন্য তোমাকে কিন্তু অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু একটু বুঝতে গেলে সমস্যা হবে। কেননা কম্পিটিটিভ ফিল্ডে রয়েছো তুমি, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার জানো না, এটা কিন্তু লজ্জাজনক বিষয়। কারণ তোমাকে কিন্তু শিখতেই হবে, নাহলে কিন্তু তাড়াতাড়ি ক্যালকুলেশন তুমি পারবে না। আজকে যেটা মেন টপিক বলবো সেটা হচ্ছে, দেখো স্কোয়ার এটা তোমার মুখস্থ করে নেবে, এটা আমি আর দেখাচ্ছি না কিছু। তার মধ্যে একটা জিনিস আমি তোমাকে লক্ষ্য করব, ভালো করে কনসেন্ট্রেট করবে, যে 1 স্কোয়ার করলে কত হয়? শেষে দেখো তো 4 আছে, এই 1 স্কোয়ার করলে 1 হয়। আবার যদি বলি 2 স্কোয়ার করলে কত আসছে স্যার? 4। 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16 হচ্ছে, কিন্তু আমি শেষের শুধুমাত্র ইউনিট ডিজিটটা ধরবো, অর্থাৎ 6 হচ্ছে। দেখো আবার দেখো এখানে 5 স্কোয়ার করলে 25-এর 5, এখানে 6 স্কোয়ার করলে 6 আসছে। আবার 7 স্কোয়ার করলে দেখতে পাচ্ছি 9, 8 স্কোয়ার করলে 4 আসছে, 9 স্কোয়ার করলে 1 আসছে। আবার দেখতে পাচ্ছি 10-এর যদি স্কোয়ার করি, শূন্য যদি কোনো সংখ্যার শেষে শূন্য আছে তার স্কোয়ার করলে শেষে শূন্য আসবে। এটা মোটামুটি সবাই জানো। তবে হ্যাঁ, মনে রাখবে এটা স্কোয়ার করে এইটা পেলাম মানে এটাকে রুট করলে আবার আগের সংখ্যাটাই ফিরে পাবো, এটাই তো সিস্টেম। আমি যদি 16 পেয়েছি, 16কে যদি আবার রুট করি কি হবে বলো তো? 4 পাবো ঘুরে ফিরে আবার, এটাই সিস্টেম। এবার দেখো এইটা বুঝতে গেলে তোমার কিন্তু পরীক্ষার সময় কোশ্চেন আসে একটা জিনিস, সেটা আমি তোমাকে ফোকাস করতে বলবো। একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে বলছে কোন সংখ্যার শেষে যদি 2, 3, 7, 8, আচ্ছা বলো তো এই যে আগেরটা তোমাকে আমি দেখালাম, এখানে দেখো শেষে কোন সংখ্যার শেষে যেটার আমি স্কোয়ার করেছি সেটার শেষে কি কখনো 2, 3, 8 আর 7 এই সংখ্যা চারটি রয়েছে? নেই তো। যদি থাকে তাহলে জানবে এটা পারফেক্ট স্কোয়ার নয়, অর্থাৎ পুরোপুরি রুট থেকে বেরোতে পারে না, এটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার বলে। সেটা নিয়ে অন্য একদিন ভিডিও আসবো, আজকে বিষয়টা ফোকাস করো। যদি শেষে কি থাকে বলতো? যদি শেষে আমি দেখি 0, 1, 4, 5, 6, 9 এই সংখ্যাগুলি যদি থাকে তাহলে মনে রাখবে এরা কিন্তু পারফেক্ট স্কোয়ার হতেও পারে নাও পারে, এটাই ম্যাক্সিমাম জন ভুল করে। আচ্ছা বলো তো শেষে কত আছে? 6 আছে, তাহলে এটা কিন্তু রুট থেকে বেরোবে। কেন না? এটা আমরা জানি যে 24 স্কোয়ার করলে কি হয়? 576 হয় স্যার। কেননা 30 পর্যন্ত স্কোয়ার তোমার কিন্তু মুখস্থ থাকা দরকার। সেই কারণে ডাইরেক্ট আমি বলে দিলাম এটা, যে 24 স্কোয়ার করলে কি হয় বাবু? 24 যদি আমি স্কোয়ার করি তাহলে কি হয় বলতো? 576 হয়। আচ্ছা বলতো শেষে কত আছে? এখানে দেখতে পাচ্ছি 4 আছে। 4 থাকলেই যে স্কোয়ার, বা 6 থাকলে 5 থাকলেই যে স্কোয়ার হবে সেটা কিন্তু নয়। স্কোয়ার রুট করতে গেলে তোমাকে কিন্তু ফোকাস করতে হবে যেই সংখ্যাগুলো এখানে আছে সেগুলো থাকতেও পারে, আবার এই সংখ্যাগুলো থাকলে যে পারফেক্ট স্কোয়ার হবে তার কোনো মানে নেই, গ্যারেন্টি নেই কোনো। সেটা তোমাকে বুঝতে গেলে কিন্তু বারবার ওইটাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, আবার দেখো শেষে যদি 8 থাকে, শেষে যদি 3 দেখি, শেষে 8 আছে, শেষে 7 আছে, এটা 100% নন পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ এটাকে কখনোই রুট থেকে আমরা বার করতে পারবো না। যেহেতু পারছি না সেই জন্য এই টাইপের কিন্তু একটা কোয়েশ্চেন আসে। ঠিক আছে, সেই কোয়েশ্চেনটাকে সলভ করি, তারপরে আবার এই স্লাইডটাই ফিরে আসবো। বলছে এখানে নিচের মধ্যে বলা আছে, এটা নিচের। ঠিক আছে, তাহলে নিচের মধ্যে কোনটি সম্পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা নয়? তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনটা যেটা পুরোপুরি রুট থেকে বেরিয়ে আসবে? আর যদি বলে সম্পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে দেখো শেষে 2, 3, 8 আর 7 আছে কিনা। যদি দেখো এদের মধ্যে কোনো একটা সংখ্যা রয়েছে তাহলে মনে রাখবে সেটাই আনসার, অর্থাৎ দেখতে পাচ্ছি আমি অপশন ডি, অর্থাৎ শেষে 8 আছে। বাকিগুলো দেখো 6 আছে, 9 আছে, 4 আছে, 6 আছে, 9 আছে, বুঝতে পারছো? তাহলে এইগুলো কিন্তু স্কোয়ার, এইগুলো কিন্তু রুট থেকে যদি বার করি আমি কিন্তু ডাইরেক্ট আনসার পাই, কিন্তু এটাতে পাবো না। ঠিক আছে,
আচ্ছা দেখো তো এইখানে কি আছে বলো তো, শেষে 5 আছে, আমি তো তোমাদেরকে একটু আগেই বললাম শেষে যদি 5 থাকে তাহলে কিন্তু পারফেক্ট স্কোয়ার হতে পারে, গ্যারেন্টি নেই। সেটা কিন্তু দেখো 45 যদি হয়, 45-এর রুট করলে কোনো সংখ্যা বেরোতে পারছে, বেরোতে পারবে না। তো সেই কারণে কেননা এখানে যদি তুমি করো দেখো তো 9 আর 5-এর গুণফল অর্থাৎ 5 × 9 করলাম। আবার যদি তুমি করো এখানে 9টাকে যদি ভাঙো তাহলে দেখো 3 × 3, তাহলে দুটো 3-এর গুণফল যেহেতু রয়েছে সেখান থেকে কিন্তু একটা 3 বেরিয়ে আসবে, কিন্তু 5টা রয়ে যাবে, তার মানে পুরোপুরি বেরোতে পারছে না, ওই জন্য নট পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার কিন্তু এটা নয়। ঠিক আছে, তো এরপরে আর একটা টপিক আছে, দেখো এই টপিকটা পড়লেই মোটামুটি তুমি যে কোনো সংখ্যার স্কোয়ার রুট কিন্তু খুব আসানির সাথে করতে পারবে। বিষয়টা দেখো, যদি বলি তোমাকে 900 পর্যন্ত তো করেছি, কেননা 30-এর স্কোয়ার তোমার মুখস্থ আছে, তাহলে 900 থেকে যদি বলে 2500-র মধ্যে কোনো সংখ্যা থাকে তখন একটা সিস্টেম আছে, আবার 2500 থেকে যদি দেখো কোনো সংখ্যা রয়েছে 5600-র মধ্যে অর্থাৎ 5600-র মধ্যে তাহলে একটা সিস্টেম, আর 5600 থেকে যদি 10,000-এর মধ্যে হয় অর্থাৎ 100 স্কোয়ার করলে কি হয় 10,000, তাহলে 10,000-এর মধ্যে হলে সেটা একটা সিস্টেম আছে। যদি আমার সংখ্যাটা দেখো এদের মধ্যে আছে, যেমন ধরো এই যে 1300 কত আছে বলো তো 69, তাহলে 1369 মানে আচ্ছা বলো তো এইখানটায় কত আছে বলো তো 69, তো 69 সংখ্যাটা কোন সংখ্যার স্কোয়ার করলে শেষে 69 থাকে? দুটি সংখ্যা করে ডিজিট দেখবে, দুটো করে ডিজিট দেখবে, তাহলে কত 69 হয় কখন বলো তো 169, অর্থাৎ 13 স্কোয়ার করলে কি হয় বলো তো 13 যদি আমি স্কোয়ার করি তাহলে 169 হয়। তাহলে মনে রাখবে এখানে এর মান কিন্তু হচ্ছে 13, এর মান কত স্যার 13, তাহলে এইটা কার স্কোয়ার, অর্থাৎ দেখতে বলে যে এটা রুট করলে কি আনসার হবে, তাহলে তুমি 50 থেকে এটা মাইনাস করো, 50 থেকে 13 যদি মাইনাস করি আনসার হবে কত বলো তো 37, তাহলে 37 এইটা যদি আমি রুট থেকে বার করি তাহলে অবশ্যই 37 পাবো। পরের কোশ্চেনটা দেখো কত আছে স্যার 49, আচ্ছা 49 মানে কার স্কোয়ার, 49 মানে 7 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার মানে তোমাকে কি করতে হবে 50 থেকে 7 মাইনাস করতে হবে, তাহলে আনসার কত হবে 43, তাহলে অবশ্যই 43 হবে এর স্কোয়ার রুট করলে। আবার যদি এই সংখ্যাটা দেখতে চাই 36, 36 মানে কত হবে স্যার 6, 6টা কি করতে হবে 50 থেকে তোমাকে আবার 6টা মাইনাস করতে হবে, ঠিক আছে, তাহলে কত হবে স্যার 42, তাহলে 42-এর স্কোয়ার যদি আমি করি 6 মানে হচ্ছে 44, 50 মাইনাস 6 করলে আমরা কত পাচ্ছি বলো তো 44, তাহলে 44-এর স্কোয়ার করলে কিন্তু এটা পাচ্ছি। সেম সিস্টেমে কিন্তু এইগুলোও আগাবে, অর্থাৎ যদি আমি এর মানটা এখানে ধরতে চাই তাহলে দেখো তো শেষে কত আছে 09, 09 মানে কার স্কোয়ার বলো তো 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে তোমাকে করতে হবে কত 50 প্লাস 3, ঠিক আছে। আবার যদি এইটা করি তাহলে দেখতে পাচ্ছি শেষে কত আছে 6, তাহলে তুমি কি করবে 50 প্লাস 6, 50 প্লাস 6 মানে কত আসবে স্যার 56 আসবে, এটা কত হবে স্যার এই যে দেখতে পাচ্ছি 96, আচ্ছা বলো তো 96 কি কারো স্কোয়ার না, তাহলে তোমাকে বুঝতে হবে 196, অর্থাৎ এটা প্র্যাকটিস করলে তোমার খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা বলো তো 196 কার স্কোয়ার 14 স্কোয়ার কিন্তু 196, তাহলে তুমি তখন কি করবে বলো তো এটা দেখতে পাচ্ছি 50 প্লাস 14 তার মানে কত হবে স্যার 64, এরকম ভাবে বাকি সবটা, এটা তোমাদের জন্য টাস্ক রইলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইখানে যদি দেখতে চাও একই সিস্টেমে শুধুমাত্র এ এর মানটা বার করতে হবে, এখানে কত আসছে এ এর মান আসছে 7, 100 থেকে 7 বাদ দিলে কত হবে 93, আনসার হবে 93। এখানে যদি দেখতে চাই 21, 21 কি কোনো সংখ্যার 21 কে রুট করলে কোনো সংখ্যা বেরোয় কি বেরোয় না, তাহলে করতে হবে 121 অর্থাৎ 11, শেষে যদি 11 থাকে অর্থাৎ হিসাব মতো দেখলে এর মানটা যদি 11 হয় তাহলে তুমি বাদ দাও 100 থেকে 11 বাদ দিলে কত হবে 89, তাহলে 89 এর রুট করলে কত আসবে বলো তো 89 আসবে। আবার যদি দেখি 09 আছে তাহলে 100 থেকে আবার 3 বাদ দাও, 3 বাদ দিলে কত হবে স্যার এর মানটা যদি 3 হয় তাহলে 100 থেকে 3 বাদ দিলে হবে 97, আর যদি এখানে 64 আছে 8, অর্থাৎ এর মানটা হবে কত বলো তো এর মানটা হবে 8, ঠিক আছে, তাহলে আনসার কত আসছে 92, 92। তাহলে এই হচ্ছে তোমাদের স্কোয়ার বার করার খুব শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে দেখালাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর নতুন কিছু ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।